দর্শক, আমরা বলছিলাম আজ সারাদিন চাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে এবং আজকে রাত পেরোলে আগামীকালকে আছে রাকসু নির্বাচন। এই দুটি নির্বাচন নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরুতেই চাকসু নির্বাচন প্রসঙ্গ। আমাদের সঙ্গে আছেন আলোচক হিসেবে সালাউদ্দিন মোহাম্মদ রেজা, তিনি সাবেক সমাজ সেবা সম্পাদক চাকসুর। তিনি বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো চিফ। অনলাইনে যুক্ত আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও দুই ক্যাম্পাস থেকে আমাদের দুজন সহকর্মী আমাদের সঙ্গে আছেন। চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ আল হুসাইন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এস আল আরিফিন। আব্দুল্লাহ আল হুসাইন, আপনি একটু বলবেন আজকে সারা দিনের ক্যাম্পাসের পরিস্থিতি, ভোট গ্রহণ বা সব মিলে বেশ কিছু অভিযোগ এবং পক্ষপাতের অভিযোগ, পাল্টা অভিযোগ, জাল ভোটের অভিযোগ এসেছে, এই সব মিলে সব কেমন দেখলেন আপনি? নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় 60 লাখ ভোট পড়েছে, সব মিলিয়ে 27,000-এর বেশি, অর্থাৎ 27,500 কিছু বেশি ভোটার সংখ্যা, এর মধ্যে 60% ভোট পড়েছে। তো সকাল থেকে যেটি দেখেছি যে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যদিও সেটা 9টায় হওয়ার কথা ছিল। ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত যে দুটি প্যানেল, এই দুটি প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থীরা এই আইসিটি প্রার্থী ভোট দেন, তখন আসলে তাদের কোনো অভিযোগ ছিল না। ঠিক এর পরপরই কিছুক্ষণ পরে আসলে ছাত্র দলের যে ভিপি এবং জিএস পদপ্রার্থী তারা ভোট দেন এবং ভোট দিয়ে বের হয়ে তারা আসলে শুরুতেই সাংবাদিকদের কাছে অভিযোগ জানান। প্রথম অভিযোগ জানান যে অমোচনীয় কালি যেটি ব্যবহার করা হয়েছে সেটি উঠে যাচ্ছে। এরপরে আসলে যে ব্যালট পেপারগুলো রয়েছে সেখানে নির্বাচনী কর্মকর্তার সিগনেচার অর্থাৎ সাইন ছাড়া পেপার ব্যালট বক্স সরবরাহ করা হয়েছে শিক্ষার্থীদের এবং সেটাতে ভোট দিয়েছেন, মানে এই ধরনের অভিযোগ আছে। এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে তাদের অভিযোগ বাড়তে থাকে। ছাত্র দল এবং ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা নির্বাচন কমিশনে যান এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন, তাদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন। যদিও তখন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে ভোট চলবে এবং ভোট চলেছেও। বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোটারের সংখ্যা একটু কমতে থাকে। সকালে যেরকম খুব ভিড় লক্ষ্য করা গেছে, কিন্তু দুপুরের দিক থেকে আসলে ভিড় কমতে শুরু করেছে। 5টার দিকে 4টায় ভোট গ্রহণ শেষ হয়, যদিও সেটি ধারণা করা হচ্ছিল যে 4:30টার দিকে শেষ হবে, যেহেতু আধা ঘন্টা পরে ভোট গ্রহণ শুরু হয়েছিল। কিন্তু ভোট গ্রহণের শেষেও এখানে বিবিএ অনুষদ যেটি, সেখানে আসলে একটি 1 ঘন্টা পরেও আমরা জটলা দেখতে পাই। সেখানেও কয়েকজন প্রার্থী অভিযোগ করেন যে তাদের ভোটাররা শেষ পর্যন্ত ভোটের টাইম শেষ হলেও তারা আসলে তাদের ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভোট দিতে দেওয়া হয়নি। একই সঙ্গে অভিযোগ ছিল যে ছাত্র শিবিরের যারা প্রার্থী আছেন তারা চিরকুট সংগ্রহ করছেন এবং প্রভাবিত করার চেষ্টা করছেন, এই ধরনের অভিযোগ ছিল। এবং বেলা শেষে ভোট গ্রহণ, যদিও নির্বাচন কমিশন বলছে যে তার ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, সার্বিকভাবে সুষ্ঠু পরিবেশে ছিলেন। আমাদের সঙ্গে অতিথি যুক্ত হয়েছেন সালাউদ্দিন মোহাম্মদ রেজা, তিনিও শুনছেন আপনাকে। আপনি একটু বলবেন যে ক্যাম্পাসে এই যে অভিযোগের বিষয়গুলো আপনি বলছিলেন, এগুলো কি আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে বা সেখানকার অন্যরা কি বলছেন? এটা কি আসলে মানে দৃশ্যতে এরকমই দেখা গেছে, নাকি এটি আসলে কেউ পরাজিত হওয়ার সময় যে ধরনের অভিযোগ করতে থাকেন সেই ধরনের অভিযোগ মনে হয়েছে আপনার কাছে? আমি যেটি দেখেছি যে যেটি বলা হয়েছে যে নির্বাচনী কর্মকর্তাদের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার সরবরাহের যে বিষয়টি, সেটি আসলে নির্বাচন কমিশন আগে থেকেই বলেছে যে অমোচনীয় কালি সরবরাহের সুযোগ ছিল না, যার কারণে সাধারণ যে মার্কার সেগুলো ব্যবহার করা হয়েছে, যার কারণে যেটি যাচাই বাছাই করে আসলে সরবরাহ করা হচ্ছে। আচ্ছা, সেখানে ভোটার তালিকার সঙ্গে ছবিও ছিল, কাজেই যে অভিযোগটা সেই অভিযোগটা আসলে জোরালো অভিযোগ না। এর পাশাপাশি যেটি নির্বাচন কমিশনও সেটি স্বীকার করেছে যে হ্যাঁ, কয়েকটি কেন্দ্রে
যেটি নির্বাচনী কর্মকর্তা তাদের স্বাক্ষর ছিল না এবং তাদের কাছে নির্দেশনা ছিল না, এরকম ধরনের একটা ইয়া তারা বলেছেন কেন্দ্র ছিলেন কর্মকর্তা। তো আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন কিনা স্বীকার করেছেন, কিন্তু এর বাইরে গণনা চলছে, এটি কয়টার নাগাদ ঘোষণা করা হতে পারে এবং এখন পর্যন্ত কোনো কেউ এটি প্রত্যাখ্যান করেছে নির্বাচন, সেই রকম কোনো খবর আপনি পেয়েছেন কিনা? না, এখন পর্যন্ত কেউ নির্বাচন প্রত্যাহার করেনি, যদিও ছাত্র দল, ছাত্র শিবির এবং বামপন্থী তিনটি প্যানেল তারা সংবাদ সম্মেলন করেছে, কিন্তু কেউ ভোট নানা অভিযোগ আনলেও কেউ ভোট বর্জনের কথা বলেনি। যদিও ছাত্রদল বলেছে যে শিক্ষার্থীরা যে ভোট দিয়েছেন, ভোটাররা যে ভোট দিয়েছেন, সেই ভোটারদের প্রতি তাদের শ্রদ্ধা আছে। ফলাফল যখন ঘোষণা হবে তারপর তারা সিদ্ধান্ত নেবেন বর্জন করবেন কিনা। এর বাইরে ভোট গণনা চলছে। আমি গতকাল আসলে নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে 5টি কেন্দ্রে 5টি ভবনে মূলত অনুষদে ভোট গণনা চলছে, সেগুলোতে আসলে ভোট গ্রহণ হয়েছিল। সেগুলো গণনা করতে 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে, অর্থাৎ সেই হিসেবে যেহেতু 5টার পর ভোট গণনা শুরু হয়েছে, সেই হিসেবে তারা তখন ধারণা দিয়েছিলেন যে 12টা থেকে 1টা বাজতে পারে, কিন্তু তারপরে তারা একদম পুরোপুরি নিশ্চিতভাবে জানাননি আসলে কয়টা। বুঝতে পারছি এটা এখন পরিস্থিতির উপরে নির্ভর করবে। আপনাকে ধন্যবাদ আব্দুল আল হোসাইন আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য। আমরা যাচ্ছি অতিথির কাছে, সালাউদ্দিন মোহাম্মদ রেজা। আপনি এই ক্যাম্পাসে এখন থেকে 35 বছর আগে সবশেষ নির্বাচন হয়েছে, তখন ছাত্র ছিলেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে আপনি নির্বাচিত হয়েছিলেন। এখনকার বাস্তবতায় কেমন পর্যবেক্ষণ করলেন এবারের নির্বাচন? এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি, গণনা চলছে। আমার মনে হয় 1990 সালে যে 8ই ফেব্রুয়ারি লাস্ট যে নির্বাচন হয়েছে 35 বছর পূর্বে, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম এবং নির্বাচিত হয়েছিলাম সর্বজনীন ছাত্র ঐক্যের প্যানেল থেকে। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি খুবই ভিন্ন রয়েছে। কোন কোন ক্ষেত্রে, যেমন উত্তেজনার ক্ষেত্রে, আমরা তখনকার সময়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে 12টি ছাত্র সংগঠন মিলে একটা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল এবং তারা শিবিরের এগেনস্টে, ছাত্র শিবিরের এগেনস্টে সবগুলো এই চাকসুতে এবং হল সংসদের অধিকাংশ, চাকসুতে সবগুলো পদে এবং হল সংসদের অধিকাংশ ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন পদে। তো তখনকার প্রেক্ষাপট ছিল যে তখন আমার মনে হয় বিশ্ববিদ্যালয় অনেক সন্ত্রাসপূর্ণ কিংবা অনেক কোলাহলপূর্ণ ছিল এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল, দুটোই ছিল। যে আমরা যে তখনকার ক্যাম্পাসের ব্যাপার হলো যে আমরা যে জিনিসটি সবসময় চেয়েছি এবং যে জিনিসটা এখনো আমি চাচ্ছি, এখন এই অবস্থায় আজকে 35 বছর পরেও আমি চাইবো যে শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং সকল মত দলের মতামত প্রকাশের যে স্বাধীনতা এবং হলগুলোতে সহ অবস্থানের যে ব্যবস্থা, এগুলো নিশ্চিত করা গেলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ থাকবে। কিন্তু সে সময় ওরকম অবস্থা ততটুকু ছিল না। এখন কতটুকু আছে সেটা ছাত্ররা তার প্রতিনিধিত্ব নির্বাচনের মাধ্যমে জানাবে এবং আমার মনে হয় সেটা এই আগের তুলনায়, কারণ দীর্ঘ 15 বছর ধরে একটা ছাত্র সংগঠন ছিল, বিগত সরকারের ছাত্র সংগঠনে একক আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং তার 1 বছর পরে এখন এই অবস্থায় এসে এখনো আমার মনে হয় সকল সংগঠন এখনো যে পারস্পরিক পুরোপুরি এই যে ধরেন সাংস্কৃতিক কর্মকাণ্ড, মতামত প্রদর্শন, মতামত প্রকাশের যে সুস্থ চিন্তা এখনো পুরোপুরি আমার মনে হয়। সালাউদ্দিন মোহাম্মদ রেজা, আপনার কাছে একটু জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যে এখনকার পরিস্থিতি বদলেছে নিশ্চয়ই, খুবই স্বাভাবিক এবং সেই ভাবেই হচ্ছে। আজকের পরিস্থিতিটা নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে, তার মধ্যে আপনার পুরনো সংগঠন ছাত্রদল যে অভিযোগগুলো করেছে সেটি আসলে পরাজয়ের সংখ্যা থেকে অনেকে কেউ কেউ এরকম মতামত দিয়েছেন, লিখেছেন সোশ্যাল মিডিয়াতে। সেটি আপনার মনে হয় নাকি এই অভিযোগগুলোর আসলে বাস্তবতা আছে ক্যাম্পাসে? না, অভিযোগগুলো যে দিয়েছে এগুলোর অবস্থা বাস্তবিক কিছুটা আছে এবং আজকে যেগুলো অভিযোগগুলো এসছে এবং আপনি দেখবেন যে অভিযোগগুলো দিয়েছে সাইমালটেনিয়াসলি এই শিবির কিংবা অন্যান্য ছাত্র সংগঠনগুলো সেই অভিযোগগুলো দিয়েছে এবং প্রশাসন এটা স্বীকার করেছে। প্রফেসর মনিরুদ্দিন আমার ডিপার্টমেন্ট থেকে উনি শিক্ষক এখনো আছেন রসায়ন বিভাগে,
তো উনি এগুলো স্বীকার করে নিয়েছেন এবং অমোচনীয় যেমন কালী, সে অমোচনীয় কালীর ব্যাপারে উনি স্বীকার করেছেন বাংলাদেশে কোথাও এই যে কালী অমোচনীয় কালী পাওয়া যায়নি, তাই উনি একটা কালী নিয়েছেন। উনি এটাও বলেছেন যে এই অমোচনীয় কালী বিদেশ থেকে আনা প্রয়োজন যদি অমোচনীয় দরকার হয়, কারণ বাংলাদেশে অমোচনীয় কালী বলতে অ্যাকচুয়ালি নেই, উনি এটা স্বীকার করেছেন। আরো যে ভোটের ক্ষেত্রে যে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া যেগুলো ব্যালট গুলো ঢুকানো হয়েছে, সেখানে ওখানকার সহকারী প্রিসাইডিং অফিসার হাসান, প্রফেসর হাসান, উনিও স্বীকার করেছেন অ্যাকচুয়ালি 12টি ব্যালট নাকি এখানে ঢুকেছে। এবং উনি অবশ্য পোলিং এজেন্টদেরকে তাদের অনভিজ্ঞতার কথাই বলেছেন যে এই ছেলেরা অনেকে এখন পর্যন্ত কখনো ইলেকশন দেখেনি, কিন্তু ইলেকশন ভোট দেয়নি, যার জন্য এই তারা এগুলো ভুল করেছে, তবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সালাউদ্দিন মোহাম্মদ রেজা, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, তিনি আমাদের আজকের অতিথি, চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হয়েছেন। আমরা এবার যাচ্ছি রাজশাহীতে। আপনারা এর মধ্যে জেনেছেন রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন, যেটি আগামীকাল ভোট গ্রহণ হবে, এবং সেখানে আমাদের আরেকজন সহকর্মী SSR আরিফিন আছেন, এবং তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আরিফিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজ রাত পেরোলে কালকে ভোট গ্রহণ, আজকে হয়ে গেল চট্টগ্রামে, কালকে রাজশাহীতে রাকসু নির্বাচন। আপনি এই ক্যাম্পাসটায় পুরো দিনটাই ছিলেন এবং পর্যবেক্ষণ করেছেন, রিপোর্ট পাঠিয়েছেন, আমরা সেসব দেখেছি। আপনি সরাসরি একটু বলবেন কেমন দেখলেন? ধন্যবাদ জোহা। আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের তফসিল কিন্তু আসলে সবার আগে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আসলে ভোট গ্রহণ সহ কয়েক দফা পিছিয়ে শেষ পর্যন্ত কিন্তু আসলে আগামীকাল অর্থাৎ 16 অক্টোবর এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং এরই মধ্যে কিন্তু আসলে ডাকসু, জাকসু এবং আজকে চাকসুর নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। তো আপনাদেরকে বলে রাখি যে এই পুরো সময়টা জুড়ে কিন্তু একটা উৎসবের আমেজ ক্যাম্পাসে ছিল। এরপরেও গত মাসে একদমই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র 2-3 দিন আগেই নির্বাচনটি পরে পুনঃশিডিউল দিয়ে আগামীকালকে আনা হয়েছে। তারপরেও কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসবের আমেজ, সেটির কিন্তু আসলে কোনো কমতি নেই। তো আপনাকে বলে রাখি যে আমার পেছনে যে জায়গাটি, এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, এবং এই পরিবহন মার্কেটকে কিন্তু বলা হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রাণ কেন্দ্র। এবং এখানে কিন্তু আজকে সকালের দিকে কিছুটা ফাঁকা ছিল, কিন্তু যতটা বেলা গড়িয়েছে এবং যতটা সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, ততই কিন্তু জমজমাট হয়ে উঠছে এই পরিবহন মার্কেট, এবং পেছনে গান বাজনা সহ নানা আয়োজন কিন্তু চলছে। এবং আপনাকে জানিয়ে রাখি, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগ শিক্ষার্থীরই কিন্তু প্রথমবার কোনো ভোট দেয়া, এই আগামীকালকে তারা সে ভোট দিতে যাবেন, এবং সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটি কিন্তু কোনো রকম কোনো কমতি নেই। এবং বলা যায় যে সার্বিকভাবে তিনি জানতে চাই যে এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলো যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ বা শিক্ষক বা প্রশাসন, কারো পক্ষ থেকে কোনো ঝুঁকির বিষয় আপনি জানতে পেরেছেন কিনা? তারা এটাকে ঝুঁকিপূর্ণ মনে করছে কি কোনো দিক থেকে, নিরাপত্তা বা অন্য কোনো? আমি গতকালকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, আমরা আজকে ভিসির সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে এই নির্বাচন কোনো ঝুঁকির তারা জানায়নি, এবং ঝুঁকির কোনো বিষয় আছে বলে তারা মনে করছে না। এবং তারা খুবই আশাবাদী যে কালকের ভোট গ্রহণ এবং শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা সবকিছু খুব সুন্দর, সুষ্ঠুভাবে, নির্বিঘ্নেই পালিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা যেটা, সেটি নেওয়া হয়েছে। পুলিশ রয়েছে, প্রায় 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আগামীকালকে বিজিবি থাকবে প্রায় 6 প্লাটুন, 12 প্লাটুন র্যাব মোতায়েন থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও কিন্তু বিশ্ববিদ্যালয় নিরাপত্তায় নিশ্চিত কাজ করে যাচ্ছে। তবে একটি ঝুঁকির বিষয় রয়েছে, যেটি হচ্ছে এখানকার স্থানীয়রা মনে করছেন বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মনে করছেন, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ছাপিয়ে এই নির্বাচনের একটা উত্তাপ কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরেও চলে গেছে। আমরা দেখেছি যে গতকালকেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খুবই কাছাকাছি দুটি রাজনৈতিক দল 2 রকমের প্রোগ্রাম করেছেন। এটিকে কিন্তু আসলে মনে করা হচ্ছে যে এক রকমের শোডাউন বা এক ধরনের শক্তি প্রদর্শন। এবং আগামীকালকে কি পরিস্থিতি হবে সেটি এখন কিন্তু আসলে দেখার বিষয়, যে নির্বাচনের যে উত্তাপ সেটা কি ক্যাম্পাসে থাকে নাকি ক্যাম্পাসের বাইরে বেরিয়ে যায়, সেটি এখন সময় বলে দেবে আর কি। SSR আরিফিন, আপনাকে ধন্যবাদ। আশা করি আগামীকালকে আপনার কাছ থেকে রিপোর্টের সব বিষয়গুলো আমরা সরাসরি দেখাতে পারবো। দর্শকদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমি যাচ্ছি আমাদের অতিথির কাছে, সালাউদ্দিন মোহাম্মদ রেজা। আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক, তিনি সাবেক সমাজসেবা সম্পাদক, চাকসু থেকে নির্বাচিত হয়েছিলেন, বর্তমানে চট্টগ্রামের একজন সাংবাদিক। তার কাছে আমরা সরাসরি যাচ্ছি। সালাউদ্দিন মোহাম্মদ রেজা, রাজশাহী এবং চট্টগ্রাম 2 বিশ্ববিদ্যালয়ের একটি কমন বিষয় আলোচিত আছে, সেটি হচ্ছে শিবির অধ্যুষিত একসময় ছিল। একটা দীর্ঘ সময়ের
পার হয়েছে এর মধ্যে, এই এবং রাজনৈতিক একটা ভিন্ন প্রেক্ষাপট এখন, আপনি মনে করেন কিনা সেই অবস্থা এখন বদলেছে? আমি মনে করি কিছুটা বদলেছে, কিন্তু পুরোপুরি এখনো বদলেনি। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন সেই তখন থেকে, সেই 90-র আপনি যদি ধরেন, সে তখন থেকে এখন পর্যন্ত, কারণ মধ্যে দীর্ঘদিন আপনার এই নির্বাচন না থাকা কিংবা এই ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক পরিবেশ না থাকার কারণে এখনো কিন্তু ছাত্র রাজনীতির যে সুস্থ এই চলা, সেটা আমার মনে হয় পথ এখন ক্লিয়ার হয়নি। কারণ যারা, যেমন ধরেন শিবির, কিংবা এই যে আপনি বিগত ধরেন ডাকসু নির্বাচন হয়েছে, তারপরে এখন চাকসু এবং এই রাষ্ট্র নির্বাচন হবে কালকে। তো এই প্যাটার্নে আপনি দেখতে পাচ্ছেন যে বিগত যে 15-16 বছর কিংবা এত বছর একটা ছাত্র সংগঠন থাকা, কিংবা সেই ছাত্র সংগঠনের সাথে আজকে যারা শিবির বলতেছেন অনেকেই কিন্তু তাদের সাথে কিন্তু তারা ছাত্রলীগ হিসেবে ওখানে ছিল। তো সেই হিসাবে তারা কিন্তু তাদের বিতর্ক রাজনীতি করেছে। কিন্তু অন্যান্য সংগঠনগুলো কিন্তু এখানে সুস্থভাবে নির্বাচন এই ক্যাম্পাস করতে পারেনি। তাই আমার মনে হয় এখনো সব সংগঠনের সহ অবস্থান এখনো কিন্তু সব ক্যাম্পাসে কিন্তু নিশ্চিত হয়নি। আমার মনে হয় যদি প্রতি বছর এরকম নির্বাচন হয় এবং যদি বারবার নির্বাচন হয়, আমার মনে হয় সেটা সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে তাদেরকে আমি ভোট দিলে সে তাদের অধিকারের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপারে মত প্রকাশের ক্ষেত্রে সব ছাত্র সংগঠন কিংবা সব ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের অবস্থান নিশ্চিত করতে পারবে। এবং একটা জিনিস বলা ভালো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে অনেক দূরে, এবং আমি সরকারকে বলবো কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো আরো এই হল ক্রিয়েট করে এখানে আবাসিক ব্যবস্থা করা উচিত। তাহলে আমার মনে হয় শিক্ষার পরিবেশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা অবাধ রাজনীতির ক্ষেত্রে একটা সুস্থ পরিবেশ গড়ে উঠবে। কারণ ম্যাক্সিমাম ছেলে ছাত্রছাত্রী যদি বাইরে থাকে, সেক্ষেত্রে সে ক্যাম্পাসে শুধু সকালের দুপুরের পর্যন্ত, যারা আর্টস ফ্যাকাল্টি কিংবা কমার্স ফ্যাকাল্টি দুপুর পর্যন্ত থাকে, কিন্তু বিকেলে কিন্তু শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টির কিছু ছাত্রছাত্রী থাকে। তাই সবাই যেন থাকতে পারে ওরকম পরিবেশ ক্রিয়েট করার জন্য আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারেরও ভূমিকা রয়েছে। এবং বারবার যদি নির্বাচিত হয়, এই ছাত্র রাজনীতির মাধ্যমে কিংবা ছাত্র নেতৃত্বের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এই ছাত্ররাই আগামীতে নেতৃত্ব দিবে দেশের এবং জনগণের। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই যে কোনো ইলেকশন এবং এই ছাত্র সংগঠনগুলোর যে যেমন সংসদ ইলেকশন গুলো আমার মনে হয় প্রতি বছর এবং সবসময় প্রতি বছর হলে ভালো হয়। সালাউদ্দিন মোহাম্মদ রেজা, আপনার কাছে আর একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর অর্থাৎ ডাকসু এবং জাকসুর নির্বাচন হলো এবং ফলাফল দেখা গেল। এখানে একটা বিষয় দেখা গেল যে ইতিপূর্বে যে ছাত্র শিবিরের কাউকে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যায়নি, এবারে দেখা গেল তাদের অনেকে জিতেছেন, বেশিরভাগই জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রায় পুরো প্যানেলে। এইটার প্রভাব বেশ একটা গ্যাপ দিয়ে এসে দুটো জায়গায় হচ্ছে, সেটি রাজশাহী এবং চট্টগ্রামে। এই আগের দুটো নির্বাচন, পরের দুটো নির্বাচন অর্থাৎ আজকের এবং আগামীকালকের এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় কিনা আপনার কাছে? প্রভাব কিছুটা হলেও ফেলবে। এই জন্যই, কারণ হলো ছাত্র শিবির যে রাজনীতি করে কিংবা অন্যান্য ছাত্র সংগঠন যে রাজনীতি করে, সেগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। ছাত্র শিবির কিন্তু তার প্রথম থেকেই সেই রাজনীতিটাতে কনসেন্ট্রেশন ছিল এবং আছে দেখে তারা এতটুকু আপনার ডাকসু কিংবা ইয়েতে যে কোনো ভাবে অনেক বিতর্ক সৃষ্টি হলো, অনেক কিছু হওয়ার পরেও দেখা যাচ্ছে তারা বিজয়ী হয়েছে। কারণ তারা এই নির্বাচনমুখী কর্মকাণ্ডগুলোতে তারা এই মানে নির্বাচনমুখী কর্মকাণ্ডে ছিল। নির্বাচন করবে কিংবা নির্বাচন আসবে, তারা ওই চিন্তা থেকে তাদের যেসব ফ্যাসিলিটি গুলো ক্রিয়েট করা দরকার, একজন ছাত্রছাত্রীকে ম্যানেজ করা কিংবা তাদের দিকে নিয়ে আসার জন্য যত কিছু দরকার, তারা আমার মনে হয় ম্যাক্সিমাম করতে পেরেছে। কিংবা অন্যান্য ছাত্র সংগঠন অতটুকু করতে পারেনি বলে আমার মনে হয়। তো এই আবার আপনাকে আজকে বলছি যে এই শিবিরের আপনি ডাকতে দেখেন কিংবা অন্যান্য জায়গায় দেখেন, অনেক এই ছাত্র শিবিরের যারা এখন প্রতিনিধিত্ব করছেন, তারাই কিন্তু সেই অনেকেই নেতৃত্ব স্থানীয় অনেকেই ছিল। সেই জন্য তাদের কর্মকাণ্ড কিন্তু অনেকটাই চালু ছিল। কিন্তু অন্যান্য ছাত্র দল বলেন কিংবা অন্যান্য বলেন, তারা আসলে চালু ছিল না, হয়তোবা তারা এই যার জন্যই এই যে আপনার। জি, সালাউদ্দিন মোহাম্মদ রেজা, আপনার কাছে আমরা আলোচনা শেষ প্রান্তে আমরা একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে
দেশের এমন একটা সময়ে সেই নির্বাচনগুলো হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন 2025, ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু সবগুলোই, যখন আর ঠিক 4 মাস দূরে জাতীয় নির্বাচন। আমার প্রশ্নটা হচ্ছে যে কিছু কিছু ছাত্র সংগঠন এই 4টি ক্যাম্পাসেই দোর্দণ্ড প্রতাপে ছিল, আমি ছাত্রলীগের কথা বলছি, তারা নিষিদ্ধ। আবার কোনো কোনো সংগঠনের উপস্থিতিই ছিল না, ছাত্র শিবির, তারা এখন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে, জিতে আসছে কোথাও কোথাও থেকে। এই বিষয়টি আমাদের দেশের যে জাতীয় রাজনীতি, আমার প্রশ্নটা সেখানে 4 মাস পরে দূরে আছে, সেটিতে আসলে কেমন প্রভাব ফেলতে পারে বা আদৌ ফেলতে পারে কিনা আপনি, এবং এটি আমার শেষ প্রশ্ন আজকের। দর্শক, আমাদের সঙ্গে অতিথি আছেন, চট্টগ্রামে অনলাইনে যুক্ত হয়েছেন। তার কাছে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। এই মুহূর্তে তিনি আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এবং এই সঙ্গেই আমাদের শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে আরও ছিলেন চট্টগ্রাম ক্যাম্পাস থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল হোসেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এস আল আরেফিন। আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন, এই আপডেট জানতে এস আল আরেফিনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এবং আরও বিশ্লেষণ নিয়ে আশা করি হাজির হব। আমাদের সঙ্গে থাকুন। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আয়োজন। বার্তাকক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথিকেও।